জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। আমি রেগুলার তোমাদের ভগবানের লীলা কথা এবং ডেলি ব্লগের মাধ্যমে ভগবান সেবা এই সবটাই মোটামুটি দেখাই এবং আমাদের ডেলি রুটিন। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে তোমরা যেমন ভগবানকে বিশ্বাস করো, তেমন আজকের ভিডিওটা শুনলে দেখলে তোমরা আজ থেকে সম্পূর্ণটা ভুতুড়ে বিশ্বাসও করবে, মানে শয়তান বিশ্বাসও করবে। আমরা এটুকু তো জানি ভগবান আছে মানে শয়তানও আছে। ভগবান না থাকলে শয়তানও থাকতো না, এবং ভগবান আছে বলেই শয়তান আছে বলেই মানুষের জন্ম হয়েছে। কারণ মানুষের সৃষ্টি হয়েছেন ভগবান এবং শয়তানের মাঝখানের যে ব্যাপারটা, মানে ওদের যে দৃষ্টির ব্যাপারটা, সেটা হচ্ছে মানুষের প্রতি। মানুষ না জন্ম নিলে আজীবন ভগবান এবং শয়তানের মধ্যে দ্বন্দ্ব আজীবন চলে যেত। সেই দ্বন্দ্ব যাতে না হয় তার জন্য আমাদের মানুষের সৃষ্টি। যাই হোক, এই ভিডিওটা এডিট করছি, এটা নিয়ে 3বার, 2বার ডিলিট হয়ে গেল অটোমেটিক, কেন জানি না। এটা নিয়ে 3rd টাইম। তবে হার মানিনি। যদি ভিডিওটা এডিটটা না ডিলিট হয় খুবই ভালো, আর যদি হয় তাহলে জানি না, আবার ভিডিও এডিট করতে হবে। এবং কী কারণে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। অটোমেটিকলি লাস্ট মানে 39 মিনিট পর্যন্ত ভিডিও এডিট হওয়ার পর সাউন্ডটা অটোমেটিক ডিলিট হলো একবার, আর লাস্টবার পুরোটা এডিট করলাম এবং তারপর দেখছি সাউন্ডটা মানে এও দিয়ে দিলাম, ডান করলাম, কিন্তু সাউন্ডটাও আমার দিল না, কেন জানি না। যাই হোক, ভিডিওটা আজকে শুরু করলাম রাত 1:30 থেকে। গোলুবাবুরা যাচ্ছে আজকে বীরভূমে গলুর ছোটো মার বাড়ি। এটা ছিল গলুর বিছানা করেছিলাম, আগের দিন গাড়িটা সার্ভিস করে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যেহেতু 5 সিটার গাড়ি, 5 জনেই যাচ্ছি, তাতে কোলে সবাই মিলে যেতে পারবে না বলে এখানে ভালো করে গদি 3টে পেতে, মানে ব্ল্যাঙ্কেটগুলো পেতে একদম গদি করে দিয়েছি। আর সকলে ঘুম পাইলে নিয়ে যাব, যাতে ওদের কষ্টটা না বুঝতে পারে ঘুমের ঘরে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি গলুর বাবাই, গলুর সখী, গলুর ঠাম্মি আর দাদু। এখানে ছিল সমস্ত কিছু বাজার দোকান। তবে কষ্ট হয়েছে ওদের, গলুর ঠাকমিদের, দাদুর এবং সখীর কষ্ট হয়েছে। সামনে পায়ের গোড়ায় সমস্ত কিছু গেছিলো, তবে কিছু করার ছিল না। ডেক্কিটাতে ওদেরকে ঘুম পাড়ানো ছাড়া উপায় ছিল না, কারণ কোলের মধ্যে নিলে ওদেরও কষ্ট এবং যারা নিয়ে যাবে মানে আমাদেরও কষ্ট। তো তার জন্য ওদেরকে বিছানা করে এখানে সুন্দর করে শুয়ে দিলাম। সবাই মোটামুটি জায়গা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এদিকে বোঝো আদর, এই যে সবাইকে সোয়েটার পরেই ঘুম পাড়িয়েছি, যাতে কোনোভাবে কম্বলে যদি কোনো অসুবিধা হয় সোয়েটারগুলো যেন কান থেকে না খোলে। তো রাতের পর তারপর আমরা 2:30টার সময় মোটামুটি সবাই রওনা দিই। মাঝখান থেকে সখীকে নেব। আমরা মোটামুটি আমাদের বাড়িতে 4 জনেই আমরা রওনা দিই। কুয়াশায় ভরা রাস্তা, রাতের বেলা নিঝুম রাস্তা, না কোনো আশেপাশে লোকজন দেখা যাচ্ছিল, কয়েকটা গাড়ি মাত্র, মানুষের ছোঁয়া ছিল না। যাই হোক, রাতের আকাশ না ভীষণ সুন্দর লাগে। অনেক মানসিক মানে ক্লান্তি, অনেক কিছু দূর হয়ে যায় আমার, বিশেষ করে এই রাতের আকাশে দেখতে পেলে ভীষণ মানে একটা আনন্দ উপভোগ করি আমি রাতে রাইডিংয়ে গলুর বাবার সাথে বেরোলে। তবে আজকে লং ড্রাইভও বলতে পারো, এবং বলতে পারো কাজের ফাঁকে নিজেকে একটু আড়ালভাবে রাখা। তবে এটাও বলতে পারো যে শয়তানের কবলেও পড়া। কারণটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। এবং হচ্ছে এই ভিডিওটা একটা ভিডিও, পার্ট 2 ভিডিও আবার দেখাবো। আমি আগে থেকে একটা ভিডিও ফার্স্ট করেছিলাম, তোমাদেরকে একটু বলেছিলাম গলুর ছোটো মার বাড়ির কাহিনিগুলো, অল্প একটা ভিডিওতে বলেছিলাম। তবে যারা নতুন দেখছো তাদের জন্য আরও একটু বলে দিই। গলুর ছোটো মাকে পাওয়া ইউটিউব থেকেই। গলুর 2টো ছোটো মাছ, একটা কোন্নগরের দিদি, যাকে তোমরা অসুস্থ দেখেছিলে মাঝখানে, তোমরা বারবার জিজ্ঞাসা করেছিলে
সুস্থ আছে কি না। দিদি সুস্থ হয়েছিল মাঝখানে, তবে আজকে থেকে আবার একটু অসুস্থ হয়েছে। দিদির একটু নার্ভের প্রবলেম আছে। দিদি মাঝে মাঝে সুস্থ হয়, মাঝে মাঝে শরীর খারাপ হয়। যাই হোক, শরীর আছে সকলের, খারাপ হলেও মানসিক শান্তি যেন সবসময় থাকে সবার। রাধারানী যেন ওনাকে সুস্থ করে দেয়, সব সময় যেন সুস্থ রাখে, এটাই কামনা করব। আর এক গলুর ছোটো মা, সেটা হচ্ছে বীরভূমে থাকা। দুই ছোটো মার দুই আলাদা আলাদা প্রবলেম। একজনের প্রবলেম শরীর নিয়ে, ভীষণ শরীর খারাপ যায়, সেটা হচ্ছে কোন্নগরের দিদির। আর একটা আছে যিনি 5টা ভূতের মাঝখানে বসে আছে, সেটা হচ্ছে বীরভূমের দিদি। আজ যাচ্ছি সেখানে। প্রতি রবিবার যেমন গলুর ছোটো মায়ের কাছে যাই কোন্নগরে, তেমন আজকে যাচ্ছি আমরা বীরভূমে। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর, কত কিলোমিটার ভুলে গেছি, কিন্তু বেশ অনেক দূর, 150-200 কিলোমিটারের মোটামুটি আমাদের বাড়ি থেকে। তো মোটামুটি আমরা বেরিয়েছিলাম 2:30টে, ওখানে ঢুকেছি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। এবার কিছুটা কাহিনী আগের আমি বলে দিই। গলুর ছোটো মাকে ইউটিউব থেকে তো পাওয়া। গলুর ছোটো মা যখন, মানে যে বাড়িটায় আমরা যাচ্ছি এখন, সেই বাড়িতে যখন গলুর ছোটো মা প্রথম গেছে, তখনই একটা নেগেটিভ এনার্জির অনুভূতি করে। এবং গলুর মানে দাদাকে, আমি দিদি দাদাই বলছি, ঠিক আছে? তো দাদাকে কন্টিনিউ বলতে থাকে দিদি যে এখানে কিছু আছে, কিছু খারাপ আছে, এখানে থাকবো না, বাড়ি চলো, এখান থেকে নিয়ে চলো। ভীষণ ভয় পেত। এবং গরু দিদির থেকে মুখে এখন যেটা শুনি সেটা হচ্ছে, যখন প্রথম প্রথম থাকতো, একা থাকতো, মানে বোন কোনো প্রাইভেটে যেত বা স্কুল যেত, এবং দাদা যখন কাজে চলে যেত, যখন একা থাকতো তখন থাকতে পারতো না। খালি মনে হতো যেন ওনার যে কেউ পিছনে আছে, কেউ সামনে আছে, কেউ যেন মানে আভাস দিচ্ছে যে ওরা আছে। এমনকি এমন এমন দৃশ্য দেখিয়েছে সদ্য, মানে এমন চোখে দৃশ্য দেখানো। গলুর মানে ছোটো মা ঘুমাচ্ছে বিছনায়, এক কোণে কেউ বসে হি 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 করছে, যেন মনে হচ্ছে কাঁদছে। 10 বার দাদাকে বলতো, দেখো না কে বসে আছে কোণে। দাদা বলতো, তোমার মনের ভুল, শুয়ে পড়ো, চলে এসো। চুপচাপ বকে নিয়ে শুয়ে পড়তো। এইভাবে দিন কাটে, সময় কাটে। মনের ভুল হিসাবেই দিদিকে কেউ বিশ্বাস করে না। তো তারপর একদিন দিদির গুরুদেব ওই ঘরে যায়, প্রবেশ করে, এবং যেতে যেতে সমস্ত আভাস পায়, মানে পা দেয় এবং আভাস পায়, বুঝতে পারে। গিয়েই দিদিকে বলে, তুই আছিস কী করে এখানে? তো দাদাও তখন হতবাক, দুজনেই হতবাক। তো দিদি তখন আর সামলাতে না পেরে বলে দেয় যে এখানে 3জন আছে। তারপর বলে যে 3জন না, এখানে আছে 5জন। তো সবাই মোটামুটি তখন দাদা তারপর বিশ্বাস করে নেয় যে ওখানে 5জন আছে। মানে একটা আতঙ্ক, একটা ভয়, একটা জেগে ওঠে। তোমাদের সাথে শেয়ার করছি, একটা কারণ আছে। তোমরা যদি কারোর কোনো কিছু জানা থাকে কোনো সম্বন্ধে, এই জ্ঞানের সম্বন্ধে, অবশ্যই কিন্তু তোমাদেরকে একটু হেল্প করতে হবে, একটু জানাতে হবে কিভাবে কি করা যায়, কিভাবে কি না করা যায়। তবে সবার থেকেই মতামত নিচ্ছি, আমার গুরুদেবের থেকেও নিয়েছি। আমার গুরুদেবও 3টে রাস্তা দিয়েছে। 3টে রাস্তার মধ্যে 2টো রাস্তা অবশ্যই বলা হয়ে গেছে দিদিকে। একটা ছিল ভগবত পাঠ, মিনিমাম 3 থেকে 4 বার ভগবত পাঠ করতে হবে ওই বাড়িতে। দ্বিতীয় হচ্ছে একচক্রা ধামে গিয়ে ওখানে যে মুখ্য পুরোহিত আছেন,
যিনি সেবায়তে আছেন এখন মুখ্য এতে পদে, ওনার সাথে কথা বলতে। আর 3 নম্বরটা গুরুদেব ফোনে বলতে মানা করেছে বা এমনি বলতে মানা করেছে, যেটা দিদি সরাসরি আমার কাছে আসবে যখন, তখনই দিদিকে বলতে পারবো। মানে ওই বাড়িতে কোনোভাবে যাতে শুনতে না পারে, বুঝতে না পারে। এই ভিডিও দিদি দেখে, তো সেই হিসাবে এখানেও বলা যাবে না। তো যাই হোক, এবার বলি, গুরুদেব যখন আসেন, ওনার যখন বলেন, তখন দাদা বিশ্বাস করে। কিন্তু তখন অনেকটা লেট হয়ে গেছে, কারণ এই ঘর থেকে ওরা আর বেরোতে পারে না। আর এই রাস্তাটা দেখো, এই রাস্তা তখন ঢুকছি, এই রাস্তাটা না এতটা নির্ঝুম। আমি যখন ঢুকি অন্য রাস্তায় তাও মানুষ দেখা যায়, কিন্তু এই রাস্তায় কোনো মানুষ দেখা যায় না। দিনের বেলা হোক আর সন্ধ্যার পর থেকে তো যদি কারোর হাত ধরে ওখানে দাঁড়িয়ে থাকেন আপনারা, মানে যার পাশে, মানে যাকে হাত ধরেছেন তাকে দেখতে পাবেন না, শুধু হাতটা ধরেছেন ফিল করতে পারবেন। এতটা ঘুটঘুটে অন্ধকার, না কোনো পোস্টারের লাইট, না কোনো কিচ্ছু নেই, মানে এতটা অন্ধকার। কি করে থাকে দিদিরাই জানে। যাই হোক, আমরা চলে এসেছি। আমার সমস্ত সোনাদেরকে এবার নামানো হচ্ছে। আর এখানের অবস্থাটা কি জানেন, এখানে কোনো ড্রেনও নেই, মানে নর্দমা নেই। তো সব জল মোটামুটি এই রাস্তার মধ্যে দিয়ে যায়। সবাই জল ছাড়ার কোনো ব্যবস্থা এরকম আছে, রাস্তায় সব জল ছেড়ে দেয়। সবার যত ধোয়া জল সব ওই রাস্তায় ছেড়ে দেয়, সবার পায়ে লাগে। তো যা হোক করে আমরা ঘরে ঢুকি। আর ওই যে এই যে ঘরে ঢুকছি, এটা হচ্ছে দিদির ওই বাড়ি, যে বাড়িতে 5 জন আছে। তবে আমি কাহিনিগুলো এর পরে জানতে পেরেছি, ভাববেন না যেন আগে থেকে জেনে আমি ওই ঘরে গিয়ে বসেছিলাম বা চলে গেছি, এমন কিছু কিন্তু নয়। আমি পরে জানতে পেরেছি। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি। ফার্স্ট টাইম এবার বলি আমার সাথে কী ঘটেছে। ফার্স্ট যখন আমি দিদির বাড়িতে আসি, তখন আমাকে দিদি বলল যে আমার কাছে এসেছিস, এত দূরে বীরভূমে এসেছিস যেকালে, পা দিয়েছিস যেকালে, তারা মায়ের কাছে, তারাপীঠের মায়ের কাছে বড় মার কাছে দর্শন করাতে নিয়ে যাব। তো আমি বলি চলো, বলে আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম, যেটা সাদা শাড়ি নিয়ে গেছিলাম, লাল পাড়, যেটা আমি নিজে কাস্টমাইজ করেছিলাম পরবো বলে, যেটার ভিডিও তোমরা আগে হয়তো দেখেছো। তো যাই হোক, এই যে এখানে নিতাই গৌরকে দেখুন, ওনাদের প্রাণ প্রতিষ্ঠিত নিতাই গৌর নিত্য সেবা পান এখানে। এবং ইনারা না থাকলে, সত্যি কথা বলতে, ইনাদের জন্যই এরা 3জন বলতে গেলে সুস্থ আছে, না হলে এরা 3জন সুস্থ থাকতো না কোনোভাবে। তো ওনারা খুব জাগ্রত। আর এই হচ্ছে গলুর ছোটো মা। ভীষণ শীত পড়েছে ওখানে, ভীষণ ঠান্ডা। খাটটাকে মোটামুটি সমস্ত কিছু সরিয়ে, আগের ভিডিওতে যারা দেখোনি তারা বুঝতে পারবে না, এখানটা ছিল না এগুলো। এটা খাটটাকে সব সরিয়ে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট পেতে গদি করে পরিষ্কার করে রেখে গুরুদের জন্য এখানে আসন করা হয়েছে। এবার হচ্ছে যে আমাকে যখন তারাপীঠে দর্শন করতে নিয়েছে, আমার শাড়িটা দেখার পর দিদি বলে, হয়তো এগুলো সব ওনাদেরই খেলা, আমি যেগুলো বলছি এখন বলতে চলেছি। আমাকে বলে যে তারাপীঠে আলতা ফেলে পায়ের কাছটা, তো সেই হিসাবে তোর শাড়িটা নষ্ট হয়ে যাবে, এই শাড়িটা পরে যাস না, আমার থেকে একটা শাড়ি পর। কিন্তু আদৌ তারাপীঠে ওটা হয়নি আমার সাথে। কিন্তু তার মানে ভাবেন ভগবানের কি লীলা, প্রত্যেকটা লীলা একটা করে আমি এখন ক্লিয়ার বুঝতে পারছি। আমি কিন্তু ওই শাড়িটা পরে গেলে কোনো রকম প্রবলেম হতো না, তাও কিন্তু এটা করেছে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখন মানে 5জনের এখন এখানে বাস, এই আমাদের পিছনে এই বাড়িটাতে। আর এখন যে বাড়িটাতে দিদিরা আছে, আমি পরের ভিডিওতে সুন্দর করে ভিডিও করেছি, সেই বাড়িটাতে ওরা 5জনই ঢুকতে পারে, থাকে এই বড় বড় পাঁচিলের ভেতরেই, মানে এই পাঁচিলের ভেতরে, 4 ধারেই পুরো পাঁচিল দেওয়া আছে। এই ঘরের বাইরে কেউ কাউকে দেখতে পারে না, এই ঘরটাই এমন করা, ঠিক আছে। তো এখন গুরুদেব সমস্তটা বন্দনা করে গেছে, তো তার জন্য কারোর ক্ষতি করতে পারে না। যাই হোক, আগে এই কাহিনিটাকে শুনিয়ে দিই আমার সাথে যেটা ঘটমান হয়েছে। এবার হয়েছে যে আমাকে একটা শাড়ি দিয়েছিল দিদি, সেটা আমি পরে মোটামুটি রেডি, আমার আঁচল ফাচল পিন আপ সব করা হয়ে গেছে, রেডি। তো যখন যাব তখন ওর আয়নায় ফুল কিন্তু আমি দেখতেও পাইনি নিজেকে, আয়নায় জাস্ট ছোট আয়না ছিল, মুখটাই দেখেছিলাম। আমি চোখ বুজে কিন্তু ভাবছি আর পুরো কাহিনিটা তোমাদেরকে বলছি যেটা হয়েছে। তো তারপর আমার
মনের ভেতরে কেমন একটা জাগে যে না, আমি এই শাড়িটা পরবো না, আমার ভালো লাগছে না এই শাড়িটা। তবে গোলুর বাবাকে জিজ্ঞেস করি, গোলুর বাবা বলছে না ভালো লাগছে তো। আমি বলছি না, এটা আমার ভালো লাগছে না, আমি পরবো না। বলার পর দিদি আরও 3টে শাড়ি নিয়ে এসে দেয় নিজের। ওই 3টে শাড়ির মধ্যেও আমার কিছু পছন্দ হয়নি। আমি বলছি না, আমি এই শাড়ি পরবো না। আর মাঝে মাঝে ভিডিওটাও দেখো, কাহিনী শোনার সাথে সাথে ভিডিওটা দেখো, তারপর আমি পুরো কাহিনিটা আবার বলবো, মানে ভিডিওটার কাহিনিটাও আমি বলবো। তো তারপর আমি বললাম চলো, তোমার ওপরে শাড়ি আছে তো, ওপরে চলো। তখন কিন্তু এই ভূতের সম্বন্ধে আমি কিচ্ছু জানতাম না, ওই ঘরে ভূত আছে না আছে আমি কিচ্ছু জানতাম না। ওপরে যখন আমার লাইফে ফার্স্ট আমি মাটির দোতলা বাড়িতে উঠেই আমার গাটা ছমছম করে ওঠে এবং একটা অস্থির ভাবনা। আমি উঠেই ভিডিও করতে করতে উঠি, সেই ভিডিও আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। উঠেই আমি দিদিকে বলি যে তোমার এই বাড়িটা না একটা ভূতের ব্যাপার আছে, কেমন একটা মনে হচ্ছে যেন একটা। তো দিদি চুপচাপ হাসে, আর কিছু বলে না। আমিও একটা জাস্ট নর্মাল বলেছিলাম, আমি তো একটা ভাবিনি যে ওটা সত্যি হয়ে যাবে। আমার একটা গাটা মনে হয়েছিল, জাস্ট বলে দিয়েছিলাম। এটাও হতে পারে যে আমি কোনোদিন ওরকম মাটির দোতলা বাড়িতে উঠিনি, হতে পারে এত নিচু বাড়ি থেকে একটা অস্থিরতা হতে পারে, কিন্তু সত্যি হবে সেটা তো কখনো কল্পনা করিনি। এবার ওখানে আমি সুটকেসে দেখে একটা শাড়ি পছন্দ করে দিদিকে বলি তুমি নিচে যাও, আমি পরে যাচ্ছি। এবং দিদিরও মনে কোনো ভাবনা না হয়ে দিদি আমাকে ওখানে একা ছেড়ে নিচে আসে। এবং দাদা নাকি পরে আমাকে বলে এটা, যে দাদা নাকি খুব মুখ করেছে উপরে ছেড়ে এসেছি বলে, যে ওই ঘরে কেন ছেড়ে এসেছ। এবার ওই ঘরের কাহিনী বলি, যে ঘরে আমি শাড়ি চেঞ্জ করেছি। ঘরটাতে তো আমার আলাদা একটু অনুভব হয়েছিল, তবে আমি মনের ভুল বলেই আমি উড়িয়ে দিয়েছিলাম, ওই যেমন দাদা উড়িয়েছিল। আর এখানে এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে আমরা পিকনিক করতে যাচ্ছি। একটা ঘন জঙ্গলের ভেতরে একটা শিব মন্দির, ওখানে সবাই বুড়ো শিব মন্দির বলে, সেই শিব মন্দিরের কাছে। এবং সেই শিব মন্দিরের একটা ছোট্ট কাহিনী আছে, মানে কোনটা বলবো আমি বুঝতে পারছি না। আমি ভিডিওর সাথে কথা বলবো নাকি আমি কাহিনীতে যাব, দুটোর মধ্যে আমার গোলমালে হয়ে যাচ্ছে, এরম ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, শিব মন্দিরের পরে আমি কাহিনীটা বলছি, আগে এটা শুনে নাও তোমরা। তো তারপর আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করে নিচে নামি। তখন আমি কিছু জানতে পারি না, তারাপীঠে মাকে দর্শন করে এসে, আপনাদেরকে তো সেটা আমি আগের ভিডিওতে বললাম, মাকে শুধু আমি কাঁদতে দেখেছি, আর কিচ্ছু আমি দেখিনি। এবং মাকে বলে এসেছি আমি ওখানে আর যাব না, আমি এবার মনের ভাবে তোমাকে সেবা দেবো। এখন যেরকম তোমাদেরকে বলছি, চোখ বুজিয়েই ভাবছি মায়ের সেই মুখ এবং সেই কান্নাটে মুখ, যেরকম মা যেন অঝরে কাঁদছে। যাই হোক, তো ওখান থেকে দর্শন করে এসে সারাদিনটা মোটামুটি ব্যস্ততায় কেটে গেছিলো। রাত্রেবেলা সমস্ত ঘটনা আস্তে আস্তে শুনি। যেই ঘরে আমি শাড়ি চেঞ্জ করছিলাম, সেই ঘরের অনেক সুসাইড কেস ছিল। যে 5 জনের কথা এবার বলি, সেটা হচ্ছে যে বাড়িওয়ালা, ওই ঘরের যে বাড়ির মালিক, সেই মালিকের যখন প্রথম বিয়ে করাতে মালিকটা নাকি একটু খারাপ ছিল। তো বিয়ে করেই প্রথম স্ত্রী ওখানে সুসাইড করে গলায় দড়ি দিয়ে। যে রুমে আমি ড্রেস চেঞ্জ করেছি সেই রুমটাতে গলায় দড়ি দিয়েছিল, তো সুসাইড করেছিল মোটামুটি। তারপর ওই ঘরেতেই উনি থাকতেন এবং ওনার 2 ভাইও থাকতেন। তো তারপর উনি সেকেন্ড বিয়ে করেন, এবং সেকেন্ড বিয়ে করার পরেও, সংসার করার পরেও, ওনার সেকেন্ড স্ত্রী আগুনে নিজেকে পুড়িয়ে সুসাইড করেন। তো ওটা আবার একটা অজ্ঞাতে মৃত্যু হয়ে গেল, মারা গেল। 2 স্ত্রী মারা যাওয়ার পর ওনার যে 2 ভাই ছিল, ঠিক আছে, সম্পর্কে যে 2 বৌদি মারা যাওয়ার পর 2 দেওর, দুজনেই নাকি কয়েক বছরের মাথায় প্রেমে আঘাত পেয়ে একজন বিষ খেয়ে, ওনাদের একটা খড়ের গাদা ছিল বাইরে, বিষ খেয়ে মারা যায়। এবং 2 দিন সেই লাশ নাকি পচে গেছিল।
ওখানেই, মানে পচা লাশ উদ্ধার হয়। আর একজনও ওখানে গলায় দড়ি দেয়, ওই একই ঘরে। 4 জন কাহিনী স্পষ্ট, মানে 4টে কাহিনী ওনাদের কাছে স্পষ্ট, এবং ওনার পাড়া প্রতিবেশী সবার কাছে। আর একজন কি আছে সে, তার কাহিনী কিন্তু দিদির কাছে স্পষ্ট নয়, কে আছে সেটা জানাও নেই। তো এই 5 জন আছে ওনাদের ওখানে। যখন দিদি প্রথম আসে, দাদাকে বলে, দাদা বিশ্বাস করে না। যখন গুরুদেব আসে, যখন বলেন, তখন দাদার বিশ্বাস হয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। গুরুদেব বলেছিল যতটা পারবি চেষ্টা কর এখান থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু পরিস্থিতি বার করতে দেয়নি। পরিস্থিতি ওদেরকে এখনও আটকে রেখেছে। তবে এখন আমরা যাওয়ার পরে আমাদের যাওয়ার পিছনেও অনেক কাহিনী আছে। ওনার গুরুদেব বলে গেছিল যে একমাত্র ভক্ত সঙ্গ, ভক্ত আসার পরেই এনাদের উদ্ধার হতে পারে, যদি ভক্ত সঙ্গ ওরা মেনে নেয় তাহলে। এবং আমার গুরুদেবের সাথে আজকে কথা বলার পর এটা জানতে পারি যে অজ্ঞাতে মৃত্যু যাদের হয় তারা নাকি সবসময় ভক্ত সঙ্গ করা পছন্দ করে, কারণ তাদের শরীর, তাদের আত্মা, মানে শরীর তো নেই, তাদের আত্মা ভীষণ কষ্ট পায়, ভীষণ জ্বলে, যেহেতু সময়ের আগে তারা নিজেদের শরীর ত্যাগ করেছে, সুসাইড করেছে, তার জন্য তারা কোনোভাবে উদ্ধার হতে পারে না। এবং ভগবত কথাতেই তারা উদ্ধার হবে সেটা তারা জানে, কিন্তু তাতেও তাদের কষ্ট হয়। তো তার জন্য যারা ভগবত জীবনে আছে, ভগবানের সেবার জীবনে আছে, তাদেরকে আঁকড়ে থাকতে পছন্দ করে নাকি। তো দিদির আগে ওই ভাড়া, মানে ওই ঘরটাতে অনেক সবাই ভাড়া এসেছিল। অনেক সবাই বুঝতে পারে, ফিল করতে পারে যে ওখানে কারা আছে, তারা ওদেরকে পছন্দ করছে না, তারা থাকতে দিচ্ছে না। তো তারা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু দিদি বেরোতে চাইলেও বেরোতে পারে না, দিদিকে ওখানে রেখে দেয়। এই যে দিদির মেয়ে, মানে গোলুর আর একটা সখী। আমি যাচ্ছি ওই বুড়ো শিবতলা, যেখানে বলছি এই জঙ্গলের ভেতরে এক শিব মন্দির, যেখানে মোল্লারা যখন যেত এই সাইড দিয়ে, কোনো জঙ্গল দিয়ে, তখন যেখানে যা মন্দির দেখতো তারা তখন ভেঙে ফেলতো। তো সেই রকমই একটা মন্দিরের খবলে, এই মন্দিরটা এই খবলেই পড়েছিল। এই মহাদেবের বিরাট বড় শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গ নাকি খণ্ডিত করে দিয়েছিল ছোটো ছোটো টুকরোতে পাথরকে, এরকম ভাবনায়। তো তারপর সেই শিবলিঙ্গকে একজন সেবায়েত, একজন ভক্ত, তিনি মানে যে কটা টুকরো পেয়েছিলেন সেই কটা টুকরোকেই জোড়া লাগিয়ে এখানে মানে প্রতিষ্ঠিত করে, পুণ্য প্রতিষ্ঠিত করে, সেবা করে। আর এইসব চাষবাসের যে জায়গাগুলো দিচ্ছে এগুলো নাকি ছিল না, এই রাস্তাও ছিল না। যিনি এখানে সেবায় ছিলেন তিনি নাকি গভীর জঙ্গল, এটা পুরো গভীর জঙ্গল ছিল একদম। কতটা জঙ্গলে আমরা এসেছি গাড়ি চালিয়ে, বুঝতেই পারছো কতটা গভীর জঙ্গলে ছিল। সেই গভীর জঙ্গলে এখানে এই মন্দিরকে স্থাপন করে, শিবলিঙ্গকে স্থাপন করে, যেখানে আমি দর্শন দেওয়াচ্ছি এখন। আর এই পিচ্চিগুলো তো এখন যেখানে সেখানে হচ্ছে, এত কিউট কিউট হচ্ছে, যেখানে দেখছি সেখানেই মনে হচ্ছে ধরে নিয়ে পালিয়ে আসি, এত কিউট কিউট দেখতে হচ্ছে রাস্তাঘাটে। এই সময়টা এত দেখা যায় না, লাল কালো সাদা, ফিট সাদা, লালের সাথে সাদা, মানে নানান কিউট ভর্তি, একদম কিউটি কিউটি, কোনো মুটকো সুটকো, কোনোটা আবার রোগা। আবার মাঝখানে মাঝখানে আমি দেখা পেলে তো আবার বলেই দিই, একটা গলুর বাবাই আর একটা আমি। এত ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে আমার। তবে আমাদের সেবা, মানে সেবার জগতে ওদের স্থান দেয়নি, যেহেতু ওনারা, ওনাদের এতে লিস্টে লেখা আছে, ভগবতেও লেখা আছে যে ওনারা ননভেজ সমস্ত কিছু পেতে পারে, এবং আমাদের লিস্টে, মানুষের লিস্টে লেখা আছে আমরা ভেজ পেতে পারি, কখনোই ননভেজ পাওয়াটা অপরাধ, পেতে পারি না। তো তার জন্য দুজনকে আলাদাভাবে আমাদের সেবার কাজ করা, মানে ওরা ননভেজ খেয়েও ভগবানকে সেবা করতে পারে, অথচ আমরা ভেজ খেয়ে ভগবানকে সেবা করতে পারবো, ননভেজ খেয়ে পারবো না। এটা কিন্তু গীতাতেই লেখা, যদিও আমি ধরনটা আলাদা করে দিলাম, মানে আমার ভাষাতে বললাম, আর গীতার ভাষা অবশ্যই আলাদা, শুদ্ধ ভাষাতে পুরো সম্পূর্ণটা লেখা, যেটা আমার বুঝেছি, যেটা লিখে মানে পড়ে সেটা আমি তোমাদেরকে বললাম। তো এটা আধুনিক ছোঁয়াতে এখন সব মন্দিরগুলো হয়েছে, আমি ভূতের গল্পটা আবার একটু বাদে বলছি। আর এগুলো ছিল আগেকারই ছোটো ছোটো যে মন্দিরগুলো দেখছো, আর এগুলো আধুনিক ছোঁয়াতে এখন মন্দিরগুলো পুনঃস্থাপন করেছে আবার সকল ভক্তরা মিলে।
আর যে শিবলিঙ্গ খণ্ডিত করা হয়েছিল, সেই শিবলিঙ্গ নাকি বিরাট বড় ছিল। এখন এই রকম অবস্থায় আছে। এখানে যারা সেবা করেন তারা মোটামুটি এখানে এই সেবাতে করেন, এবং যিনি মুখ্য সেবায়েত ছিলেন তিনি এখন দেহত্যাগ করেছেন। তো তার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, সেই মূর্তিকেও আমি দর্শন দেওয়াবো। তো যাই হোক, দিদির গল্পটা এবার একটু চলে যায় আবার, তারপর আবার মুখ্য সেবায়েত যখন দর্শন করাবো তোমাদেরকে আবার বলছি আমি যে কোনটা মুখ্য সেবায়েত। আর এত নিরিবিলি জায়গা না, এত সুন্দর জায়গা। এখানে একটা কুয়ো আছে, কুয়োটাতে সবাই এখনো পর্যন্ত জল পান করে, মানে আগের এই যে মুখ্য সেবায়েত। এখানে আছে একটা চিত্রপট, তারপর আবার একটা আছে মূর্তি করা আছে ওনার, মানে মার্বেলের মূর্তি করে রেখেছেন যাতে নষ্ট না হয়। কারণ যুগ যুগ ধরে কখন কি মানুষের সাথে হবে তা তো বলা নয়। সমস্ত কিছু নষ্ট তো প্রায় করেই দেয় যখন যার সময় চলে বলতে গেলে। তো এখন দিদিকে ছাড়ছে না ওই ঘর থেকে, তার কারণ দিদি ভক্ত, এবং দিদির ভক্তের যে ঊর্জা, একটা ভক্তের তো একটা করে ঊর্জা থাকে। আমরা যে নিত্য জপ করি, আমরা যে নিত্য সেবা করি, আমি কেন বারবার বলি যে দীক্ষা নিয়ে প্রভুদের সেবা করতে। এই যে এখন যে কাহিনিগুলো এখন দেখছো, এই কাহিনিগুলোর জন্যও কিছুটা বলি, আর কিছুটা তোমাদের উদ্ধারের জন্যও বলি। অবশ্যই যারা দীক্ষা জীবনে যাওনি তারা দীক্ষা জীবনে যাও। কষ্ট আছে দীক্ষার জীবনে, অবশ্যই কষ্ট আছে, কিন্তু এই যে মুখ্য পুরোহিত যিনি ছিলেন, যিনি এই মহাদেবকে এখানে বিরাজমান করিয়েছেন, কষ্টে অনেক বাধাতে ওনার হয়তো সেই সময়ে এই এত গভীর জঙ্গলে এসে উনি সেবা করতেন। এই গভীর জঙ্গলে নাকি তখন কেউ পা দিত না, উনি একাই নাকি এখানে সেবাতে আসতেন। আর এই কুয়ার জল এখনও পর্যন্ত খায়, ওনার সময় এই কুয়া ছিল, এবং আজীবন এই কুয়া এখনও পর্যন্ত কুয়োর মিষ্টি জল হয়। কুয়া বলছি, অনেকে কুয়া বলে, যাই হোক, যেটা যখন যেখানে জল থাকে। তো তারা এখন উদ্ধার হতে চায় দিদির সেই ঊর্জাতে। এবার যেটা যেন বলছিলাম যে দীক্ষা নিয়ে কেন গোপাল সেবা করাতে এবং কেন নিরামিষ হতে। এই যে এবার যদি বলো যে তোমরা হলেই বা কী হবে, ওই যে পুতুলের ব্যাপারগুলোতে জড়িয়েই গেল। হ্যাঁ, তোমার এতটা ঊর্জা তৈরি করো যাতে তারা আটকে ধরে না রাখতে পারে। এবার দিদির সময়টা কি অনেকটা পেরিয়ে গেছে, মানে যে সময় দাদা যে সময় বিশ্বাস করে ফেলেছে, যে সময় ওরা ওখান থেকে বেরোতে চাইছে, এখনও পর্যন্ত চাইছে, কিন্তু এখন অনেক ওদের দেরি হয়ে গেছে, যেটা আমার গুরুদেবের থেকে জানতে পারছি। এবং উনি এবার যাবেন, একচক্রা ধামে যাবেন, ওখানে গিয়েও জানার চেষ্টা করবেন যে ওখান থেকে কিভাবে উদ্ধার হবে না হবে। সেটা হচ্ছে যে ওদের যতক্ষণ না ওই যে 5 জন আছে, সেই 5 জনে যতক্ষণ না উদ্ধার হচ্ছে ততক্ষণ ওরা উদ্ধার হতে পারবে না। এবং যেটা বললাম সেটা হচ্ছে যে আরও উদ্ধারের মানে করার হবে, সেটা হচ্ছে একটা ভগবত পাঠ, একটা নয় 3 থেকে 4টে ভগবত পাঠ করাতে হবে ওখানে। তার একটা ভগবত পাঠেই খরচা হয় মানে মিনিমাম একদম কম করে হলেও 50 থেকে 60 হাজার টাকা খরচা হয় একটা ভগবত পাঠে। সেটা 7 দিন ধরে চলে, এবং প্রসাদের খরচা আলাদা, মানে যারা থাকবে তাদের প্রসাদের খরচা আলাদা হয়। তো মিনিমাম ধরে রাখুন 1 লাখ টাকা প্রায় খরচা আছে, সব জোগাড়জাটি করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, যত বৈষ্ণবাদী আসবে তাদেরকে সেবা করা, একটা ভগবত পাঠে এরকম 1 লাখ টাকা করে প্রায় খরচা আছে। তো মিনিমাম 3 থেকে 4টে ভগবত পাঠ দিতে হবে ওখানে, তাহলে ওরা উদ্ধার হতে হবে, মানে হবেই, ঠিক আছে। কিন্তু ততটা সামর্থ্য দিদির নেই করানোর মতো। সেকেন্ড উদ্ধারের অপশান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একচক্রা ধামে গিয়ে ওখানে মুখ্য পুরোহিতের কাছে গিয়ে ওনার নির্দেশ কী বলছে সেটা শুনতে। এবার ওই যে মুখ্য পুরোহিতের কাছে ওনার যোগাযোগ পাবেন কি না সেটাই হচ্ছে সম্ভব, এটা ভগবানের লীলা, সম্পূর্ণটা ভগবান যা চায় তাই হবে। তো উনি এখনও যায়নি, যাওয়ার পর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে গরুর ছোটো মা। পিকনিকে হয়েছিল রাইস, তারপর হয়েছিল মাঞ্চুরিয়ান, তারপর হয়েছিল আলুর দম, তারপর চাটনি, পায়েস, মিষ্টি। আরও একটা কথা বলি, আমরা এখানে যে পিকনিক করতে এসেছি আমরা 8 জন,
আমরা 8 জনের মতো প্রসাদ করিনি, আমরা 16 জনের মতো প্রসাদ গোলু করেছিল। এবার বাকিটা মানে কি বলবো, আর পরিস্থিতি এমন হয়ে গেছিলো, ভীষণ কষ্ট, ভীষণ খারাপ লেগেছে, বিশেষ করে আমারও। আমি যদি আগে জানতাম আমি এই এত কমও প্রসাদ করতাম না, আমি আরও অনেক প্রসাদ করতাম। যাই হোক, গলুদের প্রসাদ একই থালাতে বাড়া হচ্ছে, কারণ এখানে আমরা অনেক নানান বাটি নিয়ে আসিনি, অল্প আধটা বাটি নিয়ে এসেছিলাম। তো সেই হিসাবে এখানে আমি বললাম সমস্তটা দিয়ে দাও। বেগুন ভেজে দিয়েছিল, গলুর ছোটো মা পাঁপড় ভেজে দিয়েছিল, যে দিয়ে দাও, দিয়ে দরকার পড়লে খাইয়ে দেওয়া হবে, যেহেতু বনভোজন, তো সেই হিসাবে যতটা পারছি চেষ্টা করা হচ্ছে, সবাই মিলেই করা হচ্ছে। তো মোটামুটি এখানে প্রসাদ লাগিয়ে দিয়েছিলাম। তারপর এখানে 2টো কুকুর এসেছিল। আশেপাশে কিন্তু অনেক জায়গায় পিকনিক হচ্ছিল, ননভেজ করা হচ্ছিল সকলের জায়গায়। তারা কিন্তু একবারই ননভেজের কাছে যায়নি। এমন নয় কিন্তু ওদের কাছে অন্য কুকুর আছে, এমনটা কিন্তু নয়। ওদের কাছে কিন্তু অন্য কুকুরও ছিল না। ওসব জায়গায় আমি ভালো করে লক্ষ্য রাখলাম, কোনো কুকুরই দেখা দেয়নি। তবে আমাদের কাছে 2টো কুকুর সমানে বসেছিল এবং গলুর প্রসাদ পেয়ে কিন্তু গেছে। ঠিক আছে, গলুর প্রসাদ পেয়ে গেছে মানে ভাবেন, আমাদের এখানে তো কুকুরগুলোকে তো মানে যদি একটু নিরামিষ খাবার মেখে দিই মুখ ছিটকে চলে যায়। আর ওই কুকুরগুলো দেখলাম একদম পুরো চেটে, মানে একটা অন্ন পর্যন্ত, ওই যে একটা দেখতে পাচ্ছেন, অন্ন পর্যন্ত রেখে যায়নি, একটা দানা পর্যন্ত রেখে যায়নি। তো ভক্ত এমন নয় যে মানুষ রাই হয়, যেটা আমি বোঝাতে চাইছি। ভক্ত সকলে হয়, পশুরাও হয়। তবে পশুদের লিস্টে ননভেজ খাওয়ার কথা ভগবত গীতায় কিন্তু বলা আছে। অর্জুনকে যখন সমস্ত বাণী বলেন, ঠিক আছে, তখন কিন্তু বলে দিয়েছিলেন কুকুরের কি খাওয়া এবং মানুষের কি খাওয়া, পশুদের সমস্ত কিছু কিন্তু ডিটেলস আলাদাভাবে বলে গেছে। তো কুকুরের কিন্তু খাবার ননভেজ চলে, যেটা মানুষের চলে না, এবং মানুষরা যখন ননভেজ খায় সেটা কিন্তু কুকুরের তুলনায় হয়। তো আমরা এখানে সকলে প্রসাদ পাচ্ছিলাম। প্রসাদ এই যে কত কত প্রসাদ হয়েছে দেখো, আমাদের 8 জনের তুলনায় কিন্তু অনেক প্রসাদ হয়েছিল, ঠিক আছে, অনেকটা। তো আমরা ভাবছিলাম বেঁচে যাবে, তারপরে দেখি এতগুলো শিশু এসে, বাচ্চারা এসে এখানে বাটি নিয়ে বসে পড়েছে। আমাদের তো খাওয়া মানে আমরা তো তাও খাওয়া কমপ্লিট করেছি, কিন্তু গলুর ছোটো মা হাফ কমপ্লিট করেই উঠে পড়েছে প্রসাদ দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, সব থেকে কি খারাপ লেগেছে জানেন, আমরা যদি আগে জানতে পারতাম, গলুর ছোটো মাও জানতো না এখানের পরিস্থিতিটা এখানে এরকম, মানে এত লোক এসে যাবে, এত বাচ্চারা এসে যাবে। আমরা যদি আগে জানতে পারতাম, আমরা সত্যি আরও ব্যবস্থা করতাম। আমরা ব্যবস্থাই করিনি, মানে ওদের জন্য তো আমরা জানিও না, আমরা কোনোভাবে ব্যবস্থা করতে পারিনি, জাস্ট বাচ্চা খাবারগুলো দেওয়া হয়েছে ওদের, আর কিচ্ছু না। যদি আগে জানতে পারতাম, সব কিছু আনা হয়েছিল, আর মানে সবজি থেকে চাল থেকে সমস্ত কিছু আনা হয়েছিল, আমি তাহলে আরও বেশি বেশি করে নিয়ে চলে আসতাম। মানে আমরা পিকনিক করতে আসবো বলে যতটা নিয়ে আসা ততটা আনা হয়েছে, না হলে গলু কিন্তু বাজার দোকান সমস্তটা করে ব্যবস্থা করে নিয়ে এসেছিল। এতটা খারাপ লাগছিল না, আমি তবে বলেছি আমি আর একবার যাবো, এর মধ্যে আর একবার যাবো, গিয়ে আর একবার দিয়ে আসবো। তবে হ্যাঁ, ভাবেন তো, আমরা একবার করে কোনো না কোনো সময় ভগবানকে কোশ্চেন মার্ক লাগিয়েই দিই যে কী জীবন দিয়েছ, কেন কষ্ট, কেন ব্যথা, কেন যন্ত্রণা। এই যে গলুর ছোটো মায়ের শরীরে মাঝে মাঝে এতটা কষ্ট, গলুর ছোটো মাকেও বলি যে ভগবানকে কখনো কোশ্চেন মার্ক দিলে হয় না, জীবনটার কথা ভাবো, শরীরটার কথা নয়, কতটা আনন্দ উপভোগ দেয় আমাদের জীবনে। আর এদের ভাবো তো, যে প্যাকেটগুলো আমার দিক থেকে বলছি আমি কোনোদিন ইউজও করবো না, মানে একটু নতুন প্যাকেট হলে তাও ইউজ করা যায়, এতটা পুরনো প্যাকেট কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে সেখানে খাবার নেবে বলে। এবার আমরা পাতাও নিয়ে যাইনি,
যে আমরা দেবো, মানে আমরা ওই 8-9 জন আছি, ওই 8 জনের মতোই 8টা-9টা পাতা নিয়েছি। যে কজন টিফিন এনেছে তো ঠিক আছে, কিছু কিছু বাচ্চারা প্যাকেট এনেছে, সেতে খাবার নিয়ে দেখলাম, খাবারগুলোকে নিয়ে পাশে একটু দূরে গিয়ে দেখছি বসে কি আনন্দে খাচ্ছে। মানে কতটা কষ্টে থাকলে, কতটা পেটে খিদে থাকলে মানুষের এই পরিস্থিতি হয়। তবে খুব তাড়াতাড়ি আমি যাব আবার ওদের কাছে। গাড়ি তো এখন গলুর আছে, যতটা পারবো নিয়ে যাব ব্যবস্থা। এই সময়টা একটু কাজটা কম থাকে না, এই সময়টা একটু যেতে পারি। যাই হোক, যেখানে পরিস্থিতি যেমন পরিস্থিতি হোক, দেখি খুব তাড়াতাড়ি যাব। ভিডিওটা দেখে আবার খারাপ লাগছে। যাই হোক, সব দিক থেকেই ওখানের পরিস্থিতি খুব খারাপ। এক তো গলুর ছোটো মাকে নিয়েও একটা পরিস্থিতি, আবার এখানের ওখানে নাকি 90% মানুষ ঠিকমতো খেতে পায় না, কারণ কাজ নেই ওখানে। এবার আমি হট করে বললাম যে দিদি তারাপীঠে যেতে পারে না? তারাপীঠে তো রোজের খাওয়ায়, ওখানে তো রোজের সব কিছু ফ্রিতে খাওয়ায়। তো দিদি আমাকে উত্তরে বলল, এখান থেকে তারাপীঠ 16 কিলোমিটার রাস্তা প্রায়, মানে 10 থেকে 16 কিলোমিটার, কোনটা বললো মাথায় নেই। তো এই 10 কিলোমিটারও যদি হয়, এই 10 কিলোমিটারও যেতে ওদের বাস ভাড়া বা কোনো কিছুতে একটা লাগবে টাকা। ওদের পকেটে যদি 10 টাকাও থাকে, তাহলে সেটা মুড়ি চানাচুর বা অন্য কিছু কিনে খেয়েই ওদের পেট ভরে যাবে। অত দূর যাবে কেন ভরপেট খেতে? আবার ফ্যামিলি সবার যাওয়ার ব্যাপার আছে, 5 জন থাকলে 50 টাকায় ওরা চাল কিনে সেদ্ধ খাবে, অত দূর কেন যাবে? তো আমিও বুঝলাম ব্যাপারটা তো যে কি। তো যাই হোক, ভিডিওটা বলতে গেলে প্রায় লাস্টের দিকে চলে এসেছে। তো দিদির বাড়ির কাহিনিটা সম্পূর্ণটা আমার বলা হলো না। পার্ট 2-তে আমি পুরো ভিডিওটাও দেখাবো এবং বলবো। তো তার আগে একটু বলে দিই যে যে 5 জন আছে, যে বাড়িওয়ালা আছে, সে কিন্তু এখনও বেঁচে আছে। যেটা তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে যে সে কি এখনও বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, এবং সেও বেঁচে আছে, এবং তার থার্ড যে স্ত্রী, সেও বেঁচে আছে। তাদের সাথে কথাও বলা হয়েছে, দিদিরা কথা বলেছে, কিন্তু তারা গয়ায় পিণ্ডি দেবে না, তাদের কোনোভাবে উদ্ধার করবে না। এবং দিদির গুরুদেবের সাথেও দিদি কথা বলেছে যে ওদের উদ্ধার কি দিদি করতে পারবে। তো দিদির গুরুদেব বলে গেছেন যে ওদের যদি পিণ্ডদান করা হয়, যে করতে যাবে সে মারা যাবে। সেই 5 জন একত্রিত হয়ে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে সেখানে তাদের কোনোভাবে উদ্ধার করতে পারবে না। তো তার জন্য দিদি আর ওই কাজটা করে না। তবে কিভাবে উদ্ধার হবে না হবে সম্পূর্ণটা তোমাদের পার্ট 2-এর ভিডিওটাই আমি তোমাদেরকে বলবো। এবং তোমাদেরও যদি কোনো কিছু জানা থাকে এই সব সম্বন্ধে, অবশ্যই জানিও, সেটাও আমরা চেষ্টা করব। এবং আমরা কেন গেছিলাম ওখানে, ভগবান আমাদের সাথে কী লীলা করেছে নিয়ে গিয়ে, সেটাও তোমাদেরকে বলবো। আর এই হচ্ছে ওই দোতলা ঘরটা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম, বলছিলাম। এই যে আমি ফ্ল্যাশটা জ্বেলেছি, দেখো, এটা হচ্ছে এই বারান্দাটা। আর এই যে ফার্স্ট রুমটা, এটাতেই ওরা সুসাইড করেছিল। ঠিক আছে, এটাতেই সুসাইড করেছিল। গলুর সখীকে বলছিলাম ঢোক, ও তো ঢুকছিল না। যাই হোক, ঢোকে না যেমন, গলুর সখীকে নিয়ে তো অনেক কিছু ব্যাপার হয়েছে, যেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। এই ঘরটাতেই ছিল, ঠিক আছে, এই ঘরটাতে আমি ড্রেস চেঞ্জ করেছিলাম। তো গলুর সখী এখানে ভয় পেয়ে গেছিলো। আমি ভিডিওটা এটা দিলাম না, তোমরাও দেখে লাস্টে ভয় পাবে, শুনলে ভয় পাবে। তো গলুর সখী তো একবার পালিয়ে গেছে, ও এখান থেকে আমি একা ছিলাম তারপর। তবে আমার ভয় নেই এমনটা কিন্তু নয়, আমিও কিন্তু ভীতু। তবে ভীতুর সাথে সাথেও বলবো একটু সাহসীও আছি, খুব যে ভীতু সেটাও না, তবে একটু আছি। তারপর গলুর ছোটো ভাই এসেছে,
ওর মা এসে বলছে নিশা অনেক ভয় পেয়েছে, চ আমি দেখাচ্ছি। বলার পর আমি বললাম এই ঘরটা খোলো একটু। এই ঘরেও বলতে গেলে সুসাইড করেছে, ঠিক আছে। প্রত্যেকটাই উপরের ঘরগুলোই একদম বলতে গেলে ভুতুরে ঘর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ঘরটা দেখানো পর্যন্ত। কালকের কাহিনীটা আমি এখান থেকে স্টার্ট করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর হ্যাঁ, সবাইকে নিয়ে আমাদের পথ চলা, ভগবান, শয়তান, ভূত, মানুষ, পশু, পাখি সবাইকে নিয়ে। মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম, তো মানুষের ওপরে কোনো জন্ম নেই, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো সেই জন্য নিজে যে জন্মটা পেয়েছো, সেই জন্মটা কিন্তু নিজেকে সম্পূর্ণটা মানে ভক্ত জীবনে দিয়ে এগিয়ে যাও। আর সকলে কিন্তু ভিডিওটা কেমন লেগেছে জানিও। রাধে রাধে কমেন্টটা কিন্তু অবশ্যই চাই আমার। রাধে রাধে, রাধেশ্যাম, হরে কৃষ্ণ, যে যাই বলো, জয় নিতাই, জয় গৌর, অবশ্যই কিন্তু কমেন্টটা চাই। আর নেক্সট পার্টের জন্য কিন্তু অবশ্যই রাধে রাধে কমেন্টটা কিন্তু করে যেও। সকলকে জয় রাধে।